আজকে রান্না করব দেশি মুরগি চিচিঙ্গা দিয়ে ঝোল। আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে প্রিয় খাবার হলো চিচিঙ্গা দিয়ে মুরগির মাংস। আমি কড়াইয়ে তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালো মতো এখন ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, একটু নরম হয়ে গেল পেঁয়াজটা। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা পেস্ট। দিয়ে দিলাম রসুন পেস্ট। আসলে হাতে করে দেই, আন্দাজে সব মশলা আন্দাজ মতো দিয়ে দেই। রান্না করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, পরিমাণটা বোঝা হয়ে গেছে কতটুকু মশলা হইলে তরকারিটা রান্না হবে। আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন। আসলে যেভাবে রান্না করা হোক না কেন সব কিছুই মশলাপাতি ঠিক মতো হইলে খাইতে মজা লাগে। দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি ঝাল লাল মরিচটা দিলে একটু বেশি ঝাল ঝাল লাগে, এই জন্য কাঁচামরিচটা দিলে একটু সেন্টও হয় ভালো। দিয়ে দিলাম টমেটো পেস্ট 2 চামচ। ভালো মতো এখন মশলাটা আমি একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া। এটা শুকনো মরিচের গুঁড়া, যেহেতু কাঁচামরিচ দিছি সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিলাম জিরার গুঁড়া। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। মশলাটা একটু ভাজে নেব। মশলাটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে, গন্ধটা যেন না থাকে এই জন্য আমি একটু ভালো করে তেলের মধ্যে মশলাটা নাড়াচাড়া করে নিলাম। এখন আমি যে মুরগিগুলা ধুয়ে পরিষ্কার করে নিছি মুরগিগুলা দিয়ে দেব। আসলে দেশি মুরগি ছাড়া আমার ঘরে সাহেব কোনো কিছু খায় না। দেশি মুরগিটাই সে বেশি পছন্দ করে, বাচ্চারাও দেশি মুরগিটাই খায়। ভালো মতো এখন মাংসটা আমি মশলার সাথে ভাজে নেব। এখন এর মধ্যে মুরগির মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম। ভালো মতো একটু নাড়ে চাড়ে এখন আমি এটা ঢাকে রাখবো। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢাকে রাখবো। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা আবার উঠাই নিলাম। ভালো মতো মুরগির মাংসটা বলক এসে গেছে, একটু নাড়াচাড়া করে নেব। আসলে আমরা যেভাবে খাই সেইভাবে, আমি স্পেশাল কোনো কিছু রান্না করি না, যেভাবে সবসময় আমরা খাওয়া দাওয়া করি সেইভাবেই আমি রান্নাগুলো আপনাদেরকে দেখাই। এখন আমি এলাচ, দারচিনি, লং, তেজপাতা দিয়ে দিলাম এর মধ্যে।
তরকারি যত নাড়াচাড়া করবেন তত আসলে খাইতে স্বাদ লাগবে, মশলাটা ভিতরে ঢুকবে। এই যে চিচিঙ্গাগুলা কাটে নিছি সুন্দর মতো, ধুয়ে আগে এগুলো আমি কেকড়ে নিছি, নিয়ে ভালো করে ধুয়ে এখন দিয়ে দিলাম। সাথে 2টা আলু দিলাম, কারণ আমার নাতি একটু আলুটা বেশি পছন্দ করে, ওই জন্য 2টা আলু এর মধ্যে ফালটা করে 2টা আলু 2 ফালটা করে দিয়ে দিছি। অনেক মজাদার খাবার এটা, চিচিঙ্গা দিয়ে মুরগির মাংস আসলে অনেক টেস্ট লাগে। আপনারাও খাবেন সবাই। এখন আমি ঢাকে দেব, ঢাকে সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকে দিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটা উঠাইলাম, ঝোলটা কমে আসছে আমার। এখন আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। চিচিঙ্গাগুলোও আমার সিদ্ধ হয়ে আসছে, মুরগির মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। যে কোনো সবজি দিয়ে মুরগির মাংস বলেন, গরুর মাংস বলেন, রান্না করলে এর মজাই আলাদা। এখন আমি এর মধ্যে একটু মুরগির মাংসের মশলা দিয়ে দেব। এই মশলাটা আমি হাতেই করে রাখছি, সব মশলা দিয়ে দিলাম একটু গরম মশলা। ভালো মতো কষাই নিলাম। এখন আমি এর মধ্যে একটু ঝোল দিয়ে দেব। কারণ ভালো মতো বলক হলে ঝোলটা টানে আসবে, পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢাকে রাখবো। ভালো মতো বলক আসা পর্যন্ত, ভালো মতো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা ঝোলটা দিয়ে আর একটু পানি দিয়ে দিলাম, যেহেতু একটু ভালো মতো ঝোল থাকবে এবং সিদ্ধ হবে মাংসটা। যত জাল হবে তরকারি ততই টেস্ট হবে। এখন আমি ঢাকে দেব। তরকারিটা আমার ভালো মতো বলক হয়ে গেছে। আমি 5 মিনিট পর ঢাকনাটা উঠাইলাম। ঝোলটাও আমার কমে আসছে এবং হয়ে গেছে প্রায়। তেজপাতাটা একটু উঠায় ফেলাই দিলাম মতো, তেজপাতা যেহেতু 2টা তেজপাতা দিয়ে দিছে। এর মধ্যে এখন আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। সবসময় পেঁয়াজ বেরেস্তাটা আমার ভাজা থাকে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, হয়ে গেল আমার মজাদার চিচিঙ্গা দিয়ে মুরগির মাংসের ঝোল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।